আজকে এসছি রনির জন্য একটা ফ্রেন্ডে বুক খুঁজতে। ফ্রেন্ডে বুক মানে হলো ফ্রেন্ডসদের সমস্ত নাম, ছবি, ডিটেলস দিয়ে একটা বই। আমাদের ছোটবেলাতেও ছিল যতদূর মনে পড়ে। সম্ভবত আমরা সেটাকে স্ল্যাম বুক বলতাম, আর জার্মানিতে এটাকে বলে ফ্রেন্ডে বুক, মানে হচ্ছে ফ্রেন্ডস বুক। আমরা যেহেতু নতুন বাড়িতে শিফট করে যাব, তাই রনির কিতাটাও ছাড়িয়ে দিতে হচ্ছে। আর ওর এই বন্ধু বান্ধবরা যাতে স্মৃতির খাতায় চিরকালের জন্য থেকে যায়, তাই এই ফ্রেন্ডে বুকটা ওর জন্য কিনছি। হাজার হোক, ওরাই তো ওর জীবনের প্রথম বন্ধু, তাদেরকে তো চিরকাল মনে রাখতেই হবে। তাদের সাথে খেলতো, ঘুরতে যেত, একসাথে খাবার খেত, কত স্মৃতি একসাথে। সাধারণত এখানে 6 বছর হলেই বাচ্চারা স্কুলে যায়। তার আগে কিন্ডারগার্টেনের যত ফ্রেন্ডস ছিল সবাইকে দিয়ে এই বইটা ভর্তি করায়। তবে রনির এখনো 6 বছর হয়নি, কিন্তু যেহেতু আমরা এই কিতাটা ছেড়ে দিচ্ছি, তাই এই কিতার যত বন্ধু বান্ধব আছে তাদেরকে যাতে ও সবসময় মনে রাখতে পারে, সেই জন্যই এই বইটা। তো এখানে এই দোকানে এই বইয়ের জন্য আলাদা একটা সেকশনই আছে, বিশাল বড় এই সেকশনটা। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। তবে তার আগে আপনাদের দেখিয়ে নিই সেখান থেকে আমি এই কটা বই ওর জন্য পছন্দ করেছি, দেখি ওর কোনটা পছন্দ হয়। আর এই যে এই হচ্ছে পুরো সেকশনটা। এখানে প্রচুর এরকম ধরনের বই আছে। বই না বলে এটাকে ডায়েরিও বলা যেতে পারে। এই দেখুন কত রকমের। রনি নিজেও এসে এখান থেকে এক দুটো পছন্দ করলো, আর এই সবগুলোকে একটা সোফার উপরে সাজিয়ে দিয়েছি। দেখি ওর কোনটা সব থেকে বেশি পছন্দ হয়। তবে আমার ইচ্ছা আছে যে বইতে ছবির জায়গাটা সব থেকে বড় সেটাই নেওয়ার, কারণ ছবিটাও একটু বড় করে থাকলে ওর সব থেকে বেশি ভালো লাগবে। এখন তো ছোট, ও শুধু ছবি দেখেই চিনছে, তবে যখন বড় হয়ে এই বইগুলো দেখবে তখন এই ছোটবেলার সমস্ত স্মৃতি ওর মনে পড়বে। চলুন, পছন্দ করা হয়ে গেছে। ওই যে সবুজ রঙের যে ডায়েরিটা, ওটাই নিলাম।